ভালো লাগলো শুনে আর কি। তো আমি তখনই ডিসাইড করলাম যে ট্রান্সপ্লান্টটা করানো উচিত। আমার এই সামনে থেকে দেখতে পাচ্ছি অনেকটা চুল উঠে গেছে। আমার 3.5 থেকে 4,000 গ্রাফট ডক্টর রিকমেন্ড করেছে। মোটামুটি সার্জারি সব ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা হয়নি। নমস্কার, আমার নাম বাপি বিশ্বাস। আমি ইসলামপুর শিলিগুড়ি পাশের থেকে এসেছি। আমার বয়স 26 বছর। 3 বছর থেকে প্রবলেম ফেস করছি। অনেক ওষুধ, অনেক ডক্টর ট্রাই করেছি, মিনক্সিডিলও ইউজ করেছি, আয়ুর্বেদিক ডক্টরও দেখিয়েছি, তো কোনো কিছুতে কোনো লাভ হয়নি। তো ফাইনালি আমি অনেক রিসার্চ করার পরে ইন্টারনেট, ইউটিউব এইসব প্ল্যাটফর্ম থ্রুতে আমি এই ক্লিনিকের খোঁজ পেয়েছি। তো ফাইনালি আজকে আমি হেয়ার ট্রান্সফার করতে এসেছি এখানে। মানে আমার ফ্যামিলিতে বাবার সাইড থেকে অতটা কিছু নেই, কিন্তু মায়ের সাইড থেকে আমার দাদুর ছিল, আমার মামারও বার্নেসের প্রবলেম আছে। তো আমি এখানে এসেছিলাম, আমার ডক্টরের সঙ্গে কনসালটেশন হয়েছিল। উনি ভালো মতো বুঝিয়ে দিলেন কি প্রসিডিওর, কি ব্যাপার। তো আমার ভালো লাগলো শুনে আর কি। তো আমি তখনই ডিসাইড করলাম যে ট্রান্সপ্লান্টটা করানো উচিত। আমার এই সামনে থেকে দেখতে পাচ্ছি অনেকটা চুল উঠে গেছে। আমার 3.5 থেকে 4,000 গ্রাফট ডক্টর রিকমেন্ড করেছে। এখন আমার হেয়ার লাইন মার্কিং হবে। তো সার্জারির পরে কেমন কি প্রসিডিওর হলো, কি ব্যাপার হলো, সব আমি আপনার শেয়ার করবো। আমার সার্জারি এখনই কমপ্লিট হলো। 2 দিনের সার্জারি ছিল। আমার টোটাল 3,500 গ্রাফ লেগেছে। তো সার্জারি প্রসিডিওর খুবই স্মুথ ছিল। সার্জারির সময় সেরকম কোনো পেনও হয়নি, নমিনাল একদম। আর ডক্টররাও মাঝে মাঝে কথা বলছিল। মোটামুটি সার্জারি সব ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা হয়নি। আমার এই হেয়ার লাইন সামনে ফ্রন্টে দেখতে পাচ্ছেন হেয়ার লাইন ক্রিয়েট করে পিছন থেকে পেছন অব্দি গিয়েছে। দেখা যাক এখন রেজাল্ট কেমন কি আসে। তো মাঝে মধ্যে আমার যখন আমি ক্লিনিক ভিজিট করবো, আমি আমার প্রোগ্রেস অবশ্যই শেয়ার করবো। তো থ্যাংক ইউ হেয়ার ফ্রি হেয়ার গ্রো, অ্যান্ড থ্যাংক ইউ ডক্টর পাতি অবদান।